পাপের কারণে কখনো নিরাশ হবেন না। হয়তো আপনি ভাববেন আমার এত পাপ, আমি পাপ করে ফেলেছি, এই পাপের কারণে হয়তো আল্লাহ পাক আমাকে বিপদ দিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। পাপের কারণে আপনি কখনোই নিরাশ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি তোমরা সকাল সন্ধ্যা মুখস্থ করে পাঠ করো। এটা যদি পাঠ করো, তুমি যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করো, সেটারও যদি তোমার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পাঠ করার কারণে ক্ষমা করে দিবে। তুমি পড়ো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়তে থাকুন, আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অপারগ, আল্লাহ আমি পাচ্ছি না, আল্লাহ তুমি রহমান, তুমি আমার উপর দয়া করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুপ্রিয় ভাইয়েরা, আরও আমরা বলতে পারি, যখন আমাদের উপর পাপ যখন বিজয় লাভ করবে, যখন আমরা পরাস্ত হব, তখন আমরা বারবার বলবো, আন্নি মাগলুবুন ফান্তাসির, আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাস্ত, আমি পাপ থেকে বাঁচতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। পাপ করার পরে নিরাশ হওয়ার কিচ্ছু নেই। পাপ করেছেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ।